আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ভাই বন্ধু কলিগ, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমি একটি কথা বলেছিলাম আপনাদেরকে যে অতিরিক্ত রাইড করলে, নিজের দিকে খেয়াল না করলে আপনাদের অনেক ধরনের প্রবলেম হতে পারে এবং সেই প্রবলেমগুলো একটা সময় আর সলভ হওয়ার মতো থাকবে না। তো সেই প্রবলেমগুলো কি? বন্ধুরা দেখুন, আমরা যারা পাঠাও, উবার, সহজ, ইনড্রাইভ, এরকম আরও নানাবিধ যে রাইড শেয়ারিং অ্যাপস আছে অথবা যারা রাইড শেয়ার করে থাকি, তারা কিন্তু এখন অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়েছে। কারণ আমাদের দেশে বেকারত্বের সমস্যা অনেক বেশি এবং শিক্ষিতের হারও অনেক বেশি। সো এই বেকারত্বের সমস্যা দূর করার জন্য যদি কোথাও কোনো একটি স্কোপ থাকে, সেটা সামান্য পরিমাণে হোক না কেন, সেখানে অনেক 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 মানুষ এসে ঝাঁপিয়ে পড়ে সেই স্কোপটা নেওয়ার জন্য, সেই অপরচুনিটিটা তারা পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে। তো বন্ধুরা দেখুন, এই পাঠাও রাইডার অতিরিক্ত হওয়াতে বর্তমানে অনেকেই লং টাইম রাইড করেন। তো লং টাইম রাইড করার কারণে যেটা হয় সেটা হচ্ছে, আপনি তো একটা বাহনের উপরে আছেন, এখানে আপনি বাহনটাকে চালানোর জন্য আপনার চারটি হাত পা ব্যবহার করছেন। এছাড়া আপনার দেহের, আপনার বডির ফুল পার্টস কাজ করতেছে। একটি ঝাঁকি খাইলেও সেই ঝাঁকিটা আপনার পুরো বডির উপরে পড়তেছে, যেটা হয়তো আপনি এখন বুঝতে পারছেন না। সেটা আপনি বুঝবেন কিছুদিন পরে। হতে পারে সেটা 4 মাস, হতে পারে 5 মাস, হ্যাঁ, হতে পারে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর। এক একজনের এক একটা টাইম ভেরি করে। সেই একটা টাইমে যেয়ে কিন্তু আপনার ইফেক্টগুলো পড়বে। এগুলো আমি কিভাবে বলতে পারছি? দেখুন বন্ধুরা, এগুলো জানা অনেক কঠিন কোনো বিষয় না। আপনি যদি একটু রিসার্চ করেন, একটু সার্চ করেন, এগুলো নিয়ে গবেষণা করেন, একটু জানার চেষ্টা করেন, তাহলে আপনিও জানতে পারবেন। আমাদের দেহের ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইড আছে বা যে পদার্থ আছে, সেগুলো কিন্তু ক্ষয় হয়, প্রতিনিয়ত ক্ষয় হয়। এবং আপনি যখন একটি প্রেশারমূলক কাজ, যেই কাজে আপনাকে বডিতে প্রেশার দিতে হচ্ছে, সেরকম কাজ যদি আপনি দীর্ঘদিন লং টাইম করেন, তাহলে সেই ইফেক্টগুলোতে আপনার বডির পার্টসগুলো ক্ষয় হবে, স্পন্ডোলাইসিস বা ক্ষয়। তো সেই ক্ষয় কিন্তু আপনার হয়ে যাবে। এবং সেটা কোথায় হবে? সেটা হবে আপনার হাঁটুতে, আপনার কোমরে, আপনার ঘাড়ে, আপনার পায়ে, আপনার হোল বডি ব্যথা করবে, মেরুদণ্ডে। তো একটা সময় দেখবেন, অতিরিক্ত রাইড করার ফলে একটা সময় যে আপনার আর রাইড করার মতো ক্ষমতা থাকবে না। হ্যাঁ, আপনি হয়তোবা এই 10-15 মিনিট, আধা ঘন্টা চালানোর পরেই আপনি হাঁপিয়ে যাবেন, আপনি দুর্বল হয়ে যাবেন। তো তাহলে আমাদের কি করণীয়? সেই ক্ষেত্রে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিতে হবে, বুঝে শুনে বাইক রাইড করতে হবে, আপনাকে খাবার খেতে হবে। আমি এ পর্যন্ত যাদের সাথে কথা বললাম, যারা বাইক শেয়ার করে, বাইক রাইড করে, তাদের ম্যাক্সিমামকেই দেখলাম তারা অপর্যাপ্ত রেস্ট নেয়, তারা পর্যাপ্ত পরিমাণে রেস্ট নেয় না, তারা হচ্ছে নিজের দিকে খেয়াল রাখে না। এবং বেশিরভাগ বাইকারদেরই গ্যাসের সমস্যা আছে। যদিও বন্ধুরা এগুলো হাস্যকর শুনতে, তবে এটাই সত্যি, এটাই বাস্তব। বেশিরভাগ রাইডারই কিন্তু টাইম মতো লাঞ্চ, ব্রেকফাস্ট এগুলো করে না। তারা যেটা করে, স্মোকিং করে, টি ব্রেক মানে চা খায়, সিগারেট খায়, চা খায়, এইগুলোই করে বেশিরভাগ সময়। ভালো কোনো খাবার তারা গ্রহণ করে না। আর তারা হচ্ছে, যেহেতু বাইক রাইড শেয়ারিং করে, তাদের বাইকের অনেক কিছু পার্টসপাতিও ক্ষয় হয়, ব্রেক ক্ষয় হয়, তারপর হচ্ছে মোবিল লাগে, তারপরে ইঞ্জিন তো পিস্টনগুলো অনেক সময় নষ্ট হয়। বিভিন্ন ধরনের এই যে ক্ষতিগুলো হয় বাইক রাইড শেয়ার করতে করতে, তো এগুলোর জন্য তারা কিন্তু আলাদাভাবে পয়সা জমায় না, বা পয়সা জমানোর সেক্টর ওইভাবে তৈরি হয় না যে যা ইনকাম করে দিনেরটা দিনেই খরচ করে ফেলে এরকম। তো একটা সময় দেখা যায় যে বাইক রাইড করতে করতে সেই পার্টসগুলো ক্ষয় হওয়ার কারণে তাকে এখন ওই পার্টসগুলো কিনতে হবে। তো তার কারণে সে নিজে না খেয়ে, নিজে যেই খাবার জন্য যে খরচটা রাখতো,
সেটা হয়তোবা সে খায় না, সেটা না খেয়ে হয়তোবা 2-1 দিন সেইগুলো জমিয়ে তখন সেই পার্টসগুলো কিনে। কিন্তু এদিকে যে তার পেটের ভিতরে গ্যাস হয়ে যাচ্ছে, তার যে বডি পার্টসের ভিতরে ক্ষয় হয়ে যাচ্ছে, সেগুলোর দিকে কিন্তু তার কোনো খেয়ালই নাই। সো বন্ধুরা, এইভাবে যদি বেশ কিছুদিন চলতে থাকে, তারপরে কি হয়, তারপরে সে হচ্ছে পেটে ব্যথা অনুভব করে, তার বিভিন্ন রোগ শুরু হয়। সে এর কাছে ওর কাছে জিজ্ঞাসা করে, আচ্ছা আমার তো পেট ব্যথা করে, কি করব? আচ্ছা আমার তো হাঁটু ব্যথা করে, কোমর ব্যথা করে, কি করব? আরে ভাই, ওরা যদি ডক্টর হতো তাহলে তো তোমাকে সলিউশন দিয়ে দিত। ওরা এক একজন দেখবে এক এক কথা বলবে, কেউ বলবে মধু খাও, কেউ বলবে পানি খাও, কেউ বলবে ঘি খাও, হ্যাঁ এইটা করো, এইটা করো, এটা করলে ঠিক হয়ে যাবে। এই ধরনের এক একজন এক এক ধরনের সাজেশন দিবে। তারা আসলে জানেও না যে তাকে এখন ডক্টর দেখাইতে হবে। আর শুধু তাদের কথাই বললে হবে না, এখানে অনেকগুলো বিষয় জড়িত। অনেকেই হচ্ছে তারা কোনো অপশন না পেয়ে এই পেশাতে চলে আসছে। তো সেই ক্ষেত্রে তারা এই পেশাতে আসার উদ্দেশ্যটা কি? আসার উদ্দেশ্যটা হচ্ছে মানি আর্নিং, তাই তো, টাকার সন্ধান করা। তো টাকার সন্ধান করতে যেয়ে যখন সে এই পরিস্থিতিতে পড়ে যায়, তখন তার কাছে টাকা জমানোর মতো বা আলাদা আলাদা করে সেক্টর ভাগ করার মতো স্কোপ থাকে না। দেখা যাচ্ছে এই যে সমস্ত রাইড শেয়ারিং অ্যাপসগুলো আছে, সেগুলোতে যে পার্সেন্টেজ ভাড়া এবং তাদের যে পার্সেন্টেজ, এগুলো করার পরে, এগুলো দেওয়ার পরে দিন শেষে তার কাছে যে অর্থটুকু থাকে, সেইগুলো ভাগ করে কয়েকটা সেক্টরে দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ থাকে না, অপর্যাপ্ত। তো এইগুলো দিকে যদি ফোকাস করা যায় তাহলে সে পয়সা জমাতে পারে না। তো আলটিমেটলি যেটা হয়, তাকে ওই গ্যাস্ট্রিক, ওই আলসার, ওই ব্যথা, এগুলো মেনে নিতে হয়, এগুলো মানতে হয়। আর এই সমস্ত ডিপ বিষয়গুলো আমরা ম্যাক্সিমামই জানি না। তো না জানার কারণে যেটা হয়, আমরা তাদের প্রতি বিরূপ একটা মনোভাব প্রকাশ করে থাকি, বা অনেক সময় বলে থাকি যে আরে ওরা তো এখন রিক্সার মতো হয়ে গেছে। আসলে না বন্ধুরা, প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা। আপনি যখন উঁচু তলাতে থাকবেন, 5 তলায় থাকবেন, তখন 5 তলার জানালা দিয়ে এই নিচের দিকে অনেক সুন্দর লাগবে, পরিবেশটা অনেক ভালো দেখা যাবে। আর আপনিই যখন ওই নিচতলায় থাকবেন, তখন আপনার কাছে ওই উপরতলা বারবার আপনাকে আঘাত করবে। উপরতলা আপনাকে বারবার মনে করিয়ে দিবে ও কত আরামে আছে আর আমি কত কষ্টে আছি। তখন আপনি সেই উপরতলাকে গালি দিবেন। আর আপনি যখন উপরে ছিলেন, তখন উপরওয়ালা আপনাকে দেখে সুখ অনুভব করত। আচ্ছা, একটা কল আসছে, সরি, কলটা কেটে গিয়েছে। তো কথা বলতে বলতে একটা কল চলে আসলো, কলটা কেটে গিয়েছে। তো যেটা বলতেছিলাম বন্ধুরা, ওই যখন আপনি বাস্তবে নামবেন, যখন বিষয়টা আপনি অনুধাবন করবেন, আপনিও অনুভব করবেন, তখন আপনি রিয়েলাইজ করবেন আসলে কার জায়গাটা কেমন। তো সো আমরা আসলে না জেনে না বুঝে অনেকেই অনেক কথা বলে থাকি। আশা করি আমরা সেটা করার চেষ্টা না করব। তো বন্ধুরা, আসলে আজকে হচ্ছে শুক্রবার, ছুটির দিন। আজকে রাইড এমনিতেও কম, কারণ মানুষজন আজকে রেস্ট নিচ্ছে, বাসায় বসে আছে। তো সেই জন্য আমি আসলে একটু মানে ফাঁকা রাস্তায় ঘুরতেছি। লং ট্রিপে গিয়েছিলাম, আমি সাভার গিয়েছিলাম, তো ওখান থেকে আসছি। আর একটা বিষয় হচ্ছে, এই যে রাস্তাঘাটে এখন তো সামনে ভোটের সময় চলে আসছে, রাস্তাঘাটে যে মিছিল মিটিং হয় রাস্তা আটকিয়ে, এই জিনিসটা কেন যেন খুব খারাপ লাগে আমার কাছে। দেখুন বন্ধুরা, রাস্তাঘাটে মানুষজন কেন বের হয়? তারা প্রয়োজন ছাড়া তো রাস্তায় আসে না। সেই প্রয়োজনটা যদি আপনার জন্য আটকিয়ে যায়, সেই প্রয়োজনটা যদি আপনার জন্য ফিল আপ না করতে পারে, তাহলে আপনি যে দাবি নিয়ে দাঁড়িয়েছেন সেই দাবির মূল্য কি থাকলো? বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।